আমরা দেখতে চলেছি 2016 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো ইনকর্পোরেটেড। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি, যেখানে এমন একটি ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়েছে যখন পৃথিবী পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। আর এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীতে সার্ভাইভ করার জন্য পুরো পৃথিবীর মাঝখানে তৈরি করা হয়েছিল বিশাল বড় একটি দেয়াল, যেটার একপাশে ছিল রেড জোন, যেখানে শুধু গরিব মানুষেরা থাকে, এবং অন্য পাশে ছিল গ্রিন জোন, যেখানে বসবাস করে শুধুমাত্র ধনী মানুষেরা। কিন্তু কারোই অনুমতি ছিল না এই দেয়াল ভেদ করার, তাই মানুষ প্রায় 100 বছর ধরে এই দেয়ালের মাঝখানেই বসবাস করছে। তবে শেষ পর্যন্ত কি হয়েছিল? মানুষ কি এই দেয়ালে বন্দি পৃথিবীতে সার্ভাইভ করতে পেরেছিল? সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক দেয়ালে বন্দি অদ্ভুত এক ভবিষ্যৎ পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবীতে। সময়টা ছিল 2074 সাল, যখন পৃথিবী জলবায়ু পরিবর্তনের জন্য ধ্বংস হয়ে যাচ্ছিল। আর হঠাৎ করে এইভাবে জলবায়ু পরিবর্তনের ফলে পুরো পৃথিবীতে ব্যাপক পরিমাণে খাদ্য সংকট দেখা দেয় এবং মানুষের জন্য নিরাপদভাবে বেঁচে থাকার স্থান একদমই কমে আসে। আর যে সমস্ত জায়গাগুলোতে দেশের ধনী মানুষগুলো বেঁচে ছিল, তাদের বিভিন্ন বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল। আর বর্তমানে এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলির সবকিছু পরিচালনা করছে। যারা মূলত এই কোম্পানিগুলোর হয়ে কাজ করে তারা মূলত অনেক হাই র্যাঙ্কিং অফিসার। সমাজে তাদের অনেক মূল্যায়ন রয়েছে। তাদের বসবাসের জন্য তাদেরকে একটি স্পেশাল এরিয়া প্রোভাইড করা হতো, যে এরিয়াটির নাম হচ্ছে গ্রিন জোন, যেখানে তারা অনেক নিরাপদে থাকতে পারে। তারা সেখানে নিজেদের লাক্সারিয়াস জীবন কাটাতে পারে, এমনকি সেখানে তাদের কোনো কিছুর অভাব পর্যন্ত নেই। খাবার দাবার থেকে শুরু করে সবকিছুই সেখানে পর্যাপ্ত পরিমাণে দেয়া হয়। তবে এখন বেঁচে থাকার জন্য খাবার, পানি এবং অন্যান্য জিনিসপত্র অনেক বেশি এক্সপেন্সিভ ছিল। তারপরও গ্রিন জোনের মানুষদের এসবে তেমন কোনো অসুবিধা হতো না। অন্যদিকে আমরা রেড জোন নামক একটি জায়গা দেখতে পাই। রেড জোন আসলে ছিল খুবই কষ্টের একটি জায়গা, আর এখানে মূলত সমাজে দরিদ্র শ্রেণীর মানুষেরা থাকত। তাদের জীবন আবার ছিল গ্রিন জোনের মানুষদের একদম বিপরীত। গ্রিন জোনের মানুষেরা যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে, রেড জোনের মানুষেরা তার 1%ও পায় না। তারা মূলত বস্তির মতো এলাকাতে কোনো মতে তাদের জীবনযাপন করছে। এরপর আমরা গ্রিন জোনের একজন ব্যক্তিকে দেখতে পাই। তার নাম হচ্ছে বেন। বেন ছিল গ্রিন জোনের সিগা কর্পোরেশনের একজন হাই র্যাঙ্কিং অফিসার। বর্তমানে সিগা কোম্পানি পুরো পৃথিবী জুড়ে তাদের আধিপত্য বিস্তার করে রেখেছে। এবার আমরা বেনের ওয়াইফকে দেখতে পাই। তার ওয়াইফের নাম হচ্ছে লরা। সে একজন সার্জন, আর সেই সিগা কোম্পানির ওনার এলিজাবেথের একমাত্র মেয়ে। এবার দেখা যায় যে সকালবেলা বেন অফিসে যাওয়ার আগে লরার কাছ থেকে বিদায় নেয়। এরপর সে তার অটোমেটিক কার নিয়ে বেরিয়ে পড়ে। এমন সময়ে এই পুরো এরিয়াটিকে আরো অনেক ভালোভাবে দেখা যায়। আর এখানে আমরা জানতে পারি যে এখানকার দুই পাশে বিশাল বড় বড় ইনভিজিবল ওয়াল রয়েছে। আর এই ওয়ালগুলো এমন কিছু টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়েছে যাতে করে কোনোভাবেই রেড জোনের কোনো মানুষ গ্রিন জোনে আসতে না পারে। তো এবার কিছুক্ষণ পর বেন তার অফিসে এসে পৌঁছলে দেখা যায় যে তার সিনিয়র কোয়ার্কার জ্যাক তাকে সাথে নিয়ে সবার সামনে নতুন একটি সফটওয়্যারের প্রেজেন্টেশন দিচ্ছিল, যে তারা নতুন যে সফটওয়্যারটি বানিয়েছে সেটা দিয়ে মানুষের চিন্তা ভাবনা তারা রেকর্ড করতে পারবে। অর্থাৎ কোন মানুষ কি চিন্তা করছে বা তাদের মাথায় যদি কোনো খারাপ চিন্তা চলে আসে, সেটা এখন অনায়াসেই জানা সম্ভব। আর এই সফটওয়্যারের বিভিন্ন সিকিউরিটির কাজ দেওয়া হয় জুলিয়ান নামক একজন ব্যক্তিকে। আর জুলিয়ান ছিল এই কোম্পানির সবচাইতে বিশ্বস্ত একজন সিকিউরিটি ম্যান। এবার অন্যদিকে আমরা বেনকে দেখতে পাই। বেন তার কোম্পানির একটি হ্যাকিং ডিভাইস দিয়ে একটি কম্পিউটারকে হ্যাক করে এলিনা নামের একটি মেয়ের সম্পর্কে বিভিন্ন তথ্য বের করছিল। মূলত সেই এলিনাকে যে কোনো মূল্যেই খুঁজে বের করতে চায়, কিন্তু সেটা কেন চায় সেটা আমরা সামনে জানতে পারবো। তো বেন এলিনা ছবি স্ক্যান করে তার লোকেশন খুঁজে বের করে ফেলে। এরপর দেখা যায় এলিনা একটি এক্সিকিউটিভ ক্লাবের ভেতরে যাচ্ছিল। আর এটি মূলত ছিল একটি এসকর্ট, যেখানে শুধুমাত্র হাই র্যাঙ্কিং অফিসারদের এন্ট্রি করার অনুমতি রয়েছে। যে কেউ চাইলেই এখানে ঢুকতে পারে না, তাই এখানে যেতে হলে বেনকেও পারমিশন নিতে হবে। এবার এমন সময় আমরা এখানে একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে দেখা যায় যে আজ থেকে প্রায় অনেক বছর আগে এলিনা এবং বেন দুজন মিলে একটি বস্তিতে থাকত। অর্থাৎ তারা ছিল রেড জোনের সদস্য, আর সেই সময় তারা দুজন দুজনকে ভীষণ ভালোবাসত। তবে একদিন হঠাৎ করে এলিনা কাউকে কোনো কিছু না বলেই গায়েব হয়ে যায়। আর মূলত এলিনাকে খুঁজে বের করার জন্যই বেন নিজের পরিচয় গোপন রেখে ছদ্মবেশে গ্রিন জোনে চলে আসে।